আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। অনেক দিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে রান্না করে দেখাবো টুনা মাছ। এই টুনা মাছের ক্যানগুলি আমি এনেছি সৌদি আরব থেকে। তো একটু রান্না করে দেখাচ্ছি, যদিও সহজ রান্না, তারপরেও যারা নতুন রান্না করতে যাচ্ছেন হয়তো বুঝে উঠতে পারতেছেন না কীভাবে রান্না করবেন, তো সেই জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করছি। এখানে নিয়েছি হলুদ, মরিচ, লবণ আর একটু জিরা পাউডার, আর নিয়েছি টমেটো পেস্ট আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি, আর তো ক্যানটা নিয়েছি। তো এখানে আমি একটা পাতিলে, ছোটো একটা পাতিল বসিয়েছি, যেহেতু অল্প একটু রান্না, সেখানে একটু দিয়েছিলাম রেগুলার যে রান্নার তেল সেটা। আর এই তো ক্যানটা খুলে নিয়েছি, কারণ তেল আছে এই মাছে, এই জন্য তেলটা আমি কড়াইতে কম দিয়েছি। এই তেল সহই আমি রান্না করব। এগুলি কিন্তু পানি না, তেল, তো এর জন্য পুরোটাই আমি ঢেলে দিব আর কি। তো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচ কুচি ছিল সেগুলি দিয়ে একটু ভালো করে ভেজে নিব। অনেক যে ভাজতে হবে তা না, একটু জাস্ট নরম হয়ে আসলে পেঁয়াজগুলি আমি অন্যান্য উপকরণগুলি দিয়ে দিব আর কি। তো এটা হচ্ছে আমি রাতের বেলা রান্না করছি। তো এই যে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা আমি একটু লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো এখন নর্মাল হয়েছে, নর্মাল ফ্রিজে রেখেছিলাম যেহেতু আমি রান্না করব এর জন্য। তো এগুলো একটু ভালো করে ভাজা হোক। ঢাকনা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই টুনা মাছটা আমাদের বাসার সবার প্রিয়, খুবই পছন্দ করে সবাই। আর যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা বাইরে থাকেন অবশ্যই খান। দেশেও এখন সব সুপার শপগুলিতে পাওয়া যায়। আমি আজকে দুপুরে রান্না করেছিলাম এই যে চিচিঙ্গা আর হচ্ছে একটু দিয়ে আর কি, আলু দিয়ে রান্না করেছিলাম মাছ দিয়ে। তো যেটা বলছিলাম সুপার শপে পাওয়া যায়, যারা এখনও ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্ট লাগে পরোটা, রুটি, ভাতের সাথে। তো এই তো এর ভিতরে টমেটো পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো যে মশলাগুলি সেগুলি, মরিচ, হলুদটা একটু কম দিয়েছি, আর একটু জিরা পাউডার দিয়েছি। তো এগুলিকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, আবার একটু ঢাকনা দিয়ে ভেজে নিব। এগুলি কষানো হয়েছে, এখন আমি টুনা মাছের ক্যানের পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক করেও করা যায়, তো আমি একটু সকালের রুটির সাথেও খাওয়া হবে, এই জন্য একবারে রাতে করে রাখতেছি। অর্ধেক করলেও আমাদের চারজনে হয়ে যেত, একটু একটু খেলেও কিন্তু অনেক মজার। ভালো খাবার অল্প খেলেও তৃপ্তি লাগে, এটা আর কি। তো এই যে পুরো ক্যানটা দেওয়াতে বরকত কিন্তু মাশাল্লাহ অনেকই হয়েছে। তো আমি একটু ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আর একটু রান্না করে নিব। এটা রান্না করতে অনেক যে সময় লাগে তা না, 5-6 মিনিটের ভিতরে রান্না হয়ে যায়। যেহেতু প্রসেস করা আছে মাছটা, তো এই জন্য রান্না বেশি একটা সময় নেয় না। তো আমি এর ভিতরে আরেকটু নাড়াচাড়া করে রেখেছিলাম, মোটামুটি হয়েই গিয়েছে, আর বেশি শুকাবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন চুলাটা অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। তো ঝটফট হয়ে গেল আমার এই টুনা মাছ রান্না। এর ভিতরে সকালের পরোটা রয়ে গিয়েছিল, খাওয়া হয়নি, তো এগুলো আমি সেঁকে নিচ্ছি। মুনতাসির এখন খাবে, ওর খিদা লেগেছে। তো পরোটাগুলি আমি গরম করে নিচ্ছি আর কি। তো এই যে আবারও ফুলতেছে সকালের ভাজি পরোটা। আর এখন আমি একটা শসা কুটে নেব সালাদের জন্য। সালাদ দিয়ে খেতে ভালোই লাগে পরোটার সাথে। আমি একটু পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি। তো এই কয়েকদিন আমি আসলে ব্লগ দিতে পারিনি, একটু অসুস্থ ছিলাম, একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। রিক্সা পড়ে গিয়েছিল, যাচ্ছিলাম বনশ্রী আড়ংয়ে আমার হাজব্যান্ড সহ। তো হঠাৎ বিপদ হয়েছিল এই আর কি।
তো এখন আজকে একটু ভালো লাগছে, এই জন্য ব্লগটা ভাবলাম যে কন্টিনিউ করি, কারণ এডিট করে রেখে দিয়েছিলাম। ভয়েস ওভার দেওয়ার সময় সুযোগের অভাবে আসলে দেওয়া হয়নি, আর খুব ব্যথা পেয়েছিলাম। এমনি কোনো কাটাকুটা যায়নি, কিন্তু কোমর এবং পুরো পিঠে খুব ব্যথা পেয়েছিলাম আর কি। তো যাই হোক, এই তো পরিবেশন করে নিলাম। আমার মুনতাসির এখন খাবে, ওকে দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে 2টা জুস এনেছে মুত্তাকি, নতুন বেরিয়েছে মেবি, আমার ধারণা নেই, কারণ আমি জুস বা এগুলি মানে খাই না, ওদেরকেও খাইতে দিই না। তো এখন বলল যে এটা নতুন বেরিয়েছে, এই জন্য মুত্তাকি নিয়ে এসেছে। এটা হচ্ছে লেসুর জুস। তো মুনতাসির লেসুরটা খাবে, আর অরেঞ্জ জুসটা ফ্রিজে আছে। তো এই কোম্পানির এটার মানে প্যাকিং বোতলের যে ইয়েটা, প্যাকেজিংটা সুন্দরই, তো দেখতে ভালো লেগেছে। খেতেও যে অনেক বেশি মজা, আমার কাছে সেরকম লাগেনি, একটু লবণ লবণ। তো ওদের কাছে একটু ভালো লেগেছে এটা আর কি। তো আমি মুনতাসিরকে বলতেছি কেমন হয়েছে টুনা মাছ, ও বললো যে হ্যাঁ অনেক মজা। তো এর ভিতরে আমার হাজব্যান্ড বাসায় এসেছেন, উনি বাইরে ছিল। তো এসে বলতেছেন যে আমরা যে আগের বাসায়, এই যে খিলগাঁও আর কি, আগের বাসায় ছিলাম, ওখানে যারা এসেছেন আর কি, ওনারা আসলে আমরা যখন ছিলাম ওনারা দোতলায় ছিলাম, আমরা 4তলায় ছিলাম। তো ওনারা দোতলা থেকে 4তলায় উঠেছেন। তো ওই ভাই আমার হাজব্যান্ডকে পেরেশান করে ফেলতেছে একটু যাওয়ার জন্য। তো উনি বলল আমাকে নিয়ে যাবে। তো আমি সহ এখন বেরিয়েছি আমাদের আগের ওই বাসাটাতে যাওয়ার জন্য। আবার হচ্ছে আমাদের প্ল্যান হয়েছে উনি ফেনী চিটং কাজে যাবেন। তো আমি বললাম আমিও যাব, একটু আম্মা বাবাকেও দেখে আসবো, আর আমার শাশুড়ির সাথেও দেখা করে আসবো এই আর কি। তো বললো আচ্ছা ঠিক আছে চলো তাহলে ঘুরে আসো এই আর কি। তো মুনতাসিরকে রেখে যাব। আর এই যে বাড়িটা আপনারা তো অনেকেই দেখেছেন আমার আগের ব্লগগুলিতে, এই বাড়িটাতে এখন চলে এসেছি। আগের দারোয়ান চাচা দেখে মানে সালাম দিচ্ছেন এবং ভালো আছেন কিনা বলতেছে। তো ওনারা আমাদেরকে অনেক মানে রেসপেক্ট করেন এই আর কি। আমার হাজব্যান্ড সবার সাথে সমান ব্যবহার করেন, কেউ বড় কেউ ছোট এরকম কখনোই ভাবেন না। তো একটা টুলেট দেখে আমি বলতেছি কোন ফ্লোরটা বাড়া হবে, বললো যে না, যারা 8তলায় থাকেন ওনাদের আরেকটা মানে অন্য বাড়ির ফ্ল্যাটের ভাড়ার টুলেট। এই যে আমরা এসেছি 10টা 5 মিনিটে, অনেক রাত। তো আমরা আসতে একটু মিষ্টি দধি নিয়ে এসেছি। তো এখন এই বাসাটাতে আমরা ছিলাম প্রায় 3-4 বছর মতো। তো ওইটা ছেড়ে আমরা মিরপুর গিয়েছিলাম, মিরপুর 3 মাস থেকে আবার এখন যে বাসায় আছি এই বাসায় আছি আর কি। তো এসে দেখি আসলে ভাবি নাই, ভাবি ছেলের কাছে আমেরিকায়। তো ভাই একা, এই তো এমনিতেই দাওয়াত দিয়েছেন, মানে কথাবার্তা গল্পগুজব করবেন। তো ছেলের বউ আছে, ছেলে আরেকজন আছেন, ওনাদের সাথে কথাবার্তা বলে চলে এসেছিলাম। আর এখন হচ্ছে সকালবেলা, আমি উঠে আমার ছেলেদের জন্য রান্না করে মুরগির গোশত আলু দিয়ে রান্না করে রেখেছি। আর ওই যে গত 2 দিন আগে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, ওখান থেকে বিরিয়ানির গোশত রেখেছিলাম অর্ধেক, সেইখান থেকে ওই বিরিয়ানির গোশত দিয়ে একটু বিরিয়ানি রান্না করে রেখে যাচ্ছি বেশি করে, কারণ একদিন হয়তো থাকবো এই জন্য আর কি। তো আমি বিরিয়ানিটা রান্না করে এভাবে রেখে যাচ্ছি, ওরা গরম করে করে খাবে। তো এখন আজকে বিকেলে ফ্রিজে ঢুকালে হবে, এখনও গরম। তো এই তো মুরগির গোশতটা এরকম করে ঝোল করে রান্না করে যাচ্ছে, যাতে করে ওরা খেতে পারে, আর প্রয়োজন হলে ডিম ভেজে খাবে এটা আর কি। তো আমরা আসলে 7টা 7:30টার দিকে বের হওয়ার কথা ছিল। তো এর ভিতরে মোত্তাকি রাতে এসে বলল, মানে গার্ডিয়ানদেরকে মিটিংয়ে ডেকেছেন কলেজ থেকে আর কি। তো সকাল 7টায় মিটিং ছিল, এই কারণে আমার হাজব্যান্ড গিয়েছিলেন কলেজে। তো কলেজ থেকে আসার পরে আবার বললাম যে মুরগি নেই, মুরগি কিছু নিয়ে আসতে। তো মুরগি নিয়ে এসেছে, তো ওগুলি রান্না করে সব কিছু ঠিকঠাক করে দিয়ে যেতে যেতে আমাদের প্রায় 11টা 11:30 বেজে গিয়েছে। এখন আমরা একটু টুকটাক গিফট নিয়েছিলাম সৌদি আরব থেকে আসার সময়, সেগুলো নিয়ে বেরিয়েছি। আল্লাহর নাম নিয়ে, আল্লাহ সহি সালামতে নিয়ে পৌঁছালেই শুকর আর কি। তো বাড়ি যেতে তো আসলে খুব ভালো লাগে, যেতে খুব আনন্দও লাগতেছে, যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। এখন মিয়ামিতে একটু দুপুরের খাবারটা খেয়ে জোহরের নামাজটা পড়ে তারপর আবার রওনা দিব। তো এখানে আজকে ছোটো মাছ ভর্তা দিয়ে ভাত খাবো। তো আমাদের সফর সঙ্গী ছিলেন আফসার ভাই, মানে আমার হাজব্যান্ডের পার্টনার প্লাস বন্ধু মানুষ। তো যাই হোক, আমরা ফেনীতে ছিলাম, ফেনীতে উঠেছিলাম রাত্রি, সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আবার কুমিল্লায় কাজ ছিল আমার হাজব্যান্ডের, তো ওটা সেরে যেতে যেতে এটা আফার বাসায় এখন নাস্তা খেয়ে নিয়েছি।
নেওয়ার পরে একটু এই বাসাটা আফার নতুন এসেছে গত রমজানের 3-4 দিন আগে। তো আমার বোনের ছেলে একটু ভিডিও করে নিচ্ছে আর কি। তো 2 বেড বাট অনেক বড় সড়ো, ডাইনিং ড্রয়িংটাও বড় ছিল। তো আমরা বোন একটু কথা বলতেছিলাম বসে বসে, তো ও ভিডিও করে নিয়েছে। তো আসলে যাদের বোন নাই তারাই জানে বোনের মর্ম কী, আর আমাদের আছে আমরা যে কত আনন্দে আছি। 2 বোন হলেও আছি, আরও বেশি হলেও আরও বেশি ভালো লাগতো। এটা আফার রুম আর একটা মানে মেয়েদের রুম আর কি। তো যাই হোক, আমরা আসলে রাতটা আপার বাসায় ছিলাম। এরপরে ফেনীতে আমার কিছু কাজ ছিল, রান্নাঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। আমিও এই ফার্স্ট টাইম দেখতেছি লাইট জ্বালিয়ে, কারণ এই বাসায় আমিও নতুন এসেছি। তো আপনাদের সাথেও একটু এই বাসাটা একটু শেয়ার করছি। রান্নাঘরটা লম্বাটে অনেক বড়, আর দক্ষিণ দিকে হওয়ার কারণে সারাক্ষণ রোদ আলো বাতাস থাকে আপার বাসাটা। তো এটা আমার কাছে ভালো লাগে। আমার বাসাটা আসলে উত্তরমুখী, যার কারণে ভালো লাগে না। এরপরে আমরা সন্ধ্যায় আর কি আপার বাসায় কিছুক্ষণ থাকার পরে আমার হাজব্যান্ড মিটিং ছিল, ওইটা শেষ করে আমরা আমার শাশুড়ির কাছে চলে এসেছি। শাশুড়ির কাছে দেখা সাক্ষাৎ করে, মানে আমার বাসুরের বাসায় আর কি। তো আসলে সারাদিনটা আমাদের ফেনীতে অনেকক্ষণ ছিল। এরপরে 3টায় এসেছি আমার বাবার বাড়িতে এসে এখন এই তো বাগান দেখতেছি, কাঁঠাল বাগান, সুপারি বাগান, আম বাগান, এগুলি দেখতে তো আমার খুব ভালো লাগে। আর বাবাও দেখাচ্ছে ওনার গাছের ফলন। আর হচ্ছে আম এবছর বেশি ধরেনি, তো টুকটাক হালকা পাতলা ধরেছে, কিন্তু ওই যে ভাদুরে খেয়ে ফেলতেছে। তো যার কারণে 1-2টা আছে, তো বাবা বললো ফেড়ে ফেলি, আবার ফোড়লে সব ফেটে যায়। তো আমরা বোনেরা একটু হেঁটে হেঁটে এই তো বাবারও ভালো লাগে আমাদেরকে দেখাতে, সন্তানদেরকে ওনার গাছগাছালি, ফল ফাগড়া এগুলি। আর আমরাও দেখতে ভালো লাগে, এই জন্য বাবার সাথে সঙ্গ দিচ্ছি। আসলে সব বাবাদের মেয়েরা অনেক বেশি কলিজার টুকরা, ছেলেরাও কলিজার টুকরা, তারপরেও ওই যে বাবারা মেয়েদের সাথে বেশি অ্যাডজাস্ট হয়, এটা আর কি। তো এই তো বাবা একটু গাছের থেকে আম পেড়ে দিচ্ছে, আমরা যাতে একটু দেখি। বেশি আম নাই, মানে বেশি না, অল্প কিছু। তো 1-2টা ফাটতেছে। তো আমার ছোটো ভাইকেও বলতেছে যাও বাড়িতে গিয়ে একটু দেখে আসো, আমটা অনেক টুকটাক যাই আছে, অনেক ভালো লাগে এটা আর কি। তো ওরা তো ওদের কাজের জন্য যেতে পারতেছে না, এই আর কি। একটা পড়ছে এদিকে, একটা পড়ছে ওইদিকে। তো আমি পেয়েছি কাঁচাটা, আপা পেয়েছে পাকনাটা। হলো আমার বাবার বাগান বাড়ি, বিশাল এই জায়গাটা। আগে এখানে কাঠের বাগান করা হয়েছিল, কাঠের গাছের বাগান করছিল বাবা। পরে সেইগুলো বেশি বড় হয় নাই, মোটা হয় না, এই জন্য ওগুলো উঠাই একদম মাটি সব ওলট পালট করে এখন সবজি বাগান করে একটু একটু। পাটশাক গাছ, মিষ্টি পাটশাক বাবা। তা আবার যে মনে করেন আমার বাবাই করতেছে তা না, লোক দিয়ে করাচ্ছে। আর এই সবজিটা পরে শুনলাম যে না, এটা বাগা দিয়ে দিয়েছে, যারা মানে বাগা সবজি গাছ লাগায় তারাই। তো মাঝে মধ্যে বাবা আম্মা নিয়ে একটু একটু খায় এটা আর কি। তার আমাদের তো আর কেউ নাই, বাবা আম্মায় এখন ইদানিং একটু একটু গ্রামে থাকে, কারণ বাবার খুব ভালো লাগে গ্রামে থাকতে, শহরে বন্দি লাগে ওনার, আর ভালো লাগে না এর জন্য। তো ওনার কাছে এই যে এই জিনিসগুলো, এই পুকুরটাতে অনেক মাছ বাবা মানে ফেলেছে। তো মাছ এই যে গাছগুলিতে সবগুলি বাবার, মোটামুটি বলা যায় 1-2টা বাদে সবগুলি আনাজি কলা বলি আর কি, ওইটা আছে। প্রত্যেকটা গাছে আসলে ফুল এবং কলা। তো বাবা দেখাচ্ছে আর আমাদেরকে, মানে উনি খুব খুশি হচ্ছেন এই আর কি, আমাদেরও খুব ভালো লাগতেছে। আর এই যে পাট শাক, তারপরে ডাঁটা শাক, একটা গাছে একটা জামরুল। তো আমাকে বাবার ডালটাকে একদম কাত করে দিয়েছে গাছটাকে, তো আমরা ধরে ফেলেছি, কিন্তু ফাড়ার পর দেখতেছি পোকা। এরপরে হচ্ছে এটা রাতের আসলে ওখানে গেলে ঘুরাগাড়ি কথাবার্তা হয় আম্মা বাবার সব, আর ভিডিও করার মনেও থাকে না আর কি। রাতের বেলা আমরা খাওয়া খাচ্ছি, আমার হাজব্যান্ড এখনও আসেনি, দুলাভাই সব আপাত চলে যাবে, এর জন্য এই যে একটু চিংড়ি মাছ রান্না করেছে, গরুর গোশত, মুরগির গোশত যে লাল ডিম ফাড়ে ওই মুরগিরগুলো আর কি। তো দুপুরে খাওয়ার পরে আসলে বেশি নাই, খাওয়ার পরে যতটুকু আছে আর কি। তো আমাদের সবার খাওয়া শেষ, দুলাভাইও খেয়ে নিয়েছে, এখন কাঁঠাল খেয়ে ওনারা চলে যাচ্ছে বাড়িতে। এটা হচ্ছে পরের দিন সকাল।
আমরা চলে যাচ্ছি এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তো এই জন্য বাবা আমার ভাইদের জন্য কাঁঠাল পেড়ে দিচ্ছে। আর ধান এসেছে আসলে গ্রামে। বাবার আসলে এই যে এই জিনিসগুলি খুব ভালো লাগে, ধান মানে সিজনালি একটার পর একটা আসে, এগুলি দেখা, তারপরে এই যে কাঁঠাল গাছ সহ মানে সেল হয়ে যায়, এই বিষয়গুলো ওনারও ভালো লাগে। তো এরপর আমরা আসলে বেরোতে বেরোতে আমাদের ফেনি কিছু কাজ ছিল, আমরা বিকেলে মানে সন্ধ্যার পরে বেরিয়েছি। এখন একটু হোটেলে ঢুকেছি, সন্ধ্যার খাবার খেয়ে আল্লাহর নাম নিয়ে ঢাকায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে আপনাদের কাছে আমার টুকটাক সফর আর টুনা মাছের রান্না অবশ্যই কমেন্ট করবেন। আর শেষ পর্যন্ত কারা কারা দেখেছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।